নমস্কার ছাত্র বন্ধুরা, এক্সেলেন্ট কোচিং সেন্টারের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই অভিনন্দন, ভালোবাসা এবং স্বাগতম। আজকের দীর্ঘ 3 দিন 4 দিন হয়ে গেল তোমাদের মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, আর তোমাদের মধ্যে যে টেনশন ছিল সেই টেনশন থেকে তোমরা পুরোপুরি মুক্ত হয়ে গেছো। 22 ফেব্রুয়ারি 2025 তোমাদের মাধ্যমিক শেষ হয়ে গেছে, আর এই 4 দিন ভীষণ আনন্দে কাটিয়েছো। আর এখন তোমাদের সময় এসছে কেরিয়ার কাউন্সেলিং করার সময়। কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এবং কোন স্ট্রিমে প্রবেশ করবে সেই সময় এসে গেছে তোমাদের। কেউ নেবে কমার্স, কেউ নেবে আর্টস, কেউ নেবে সায়েন্স, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এসে গেছে। প্রশ্নটা হলো সায়েন্স নিয়ে পড়লে কি সুবিধা, কমার্স নিয়ে পড়লে কি সুবিধা, আর্টস নিয়ে পড়লে কি সুবিধা, সেটাই সবচেয়ে জানার বিষয়। তোমরা অনেকে জেনেও নিয়েছো অলরেডি যে আমি কমার্স নিয়ে পড়লে কি সুবিধা পেতে পারি, আর্টস নিয়ে পড়লে কি সুবিধা পেতে পারি, আর সায়েন্স নিয়ে পড়লে কি সুবিধা পেতে পারি। কিন্তু আমি একটা আলাদা লেভেলে সুন্দরভাবে বিষয়টাকে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব, যে সায়েন্স নিয়ে পড়লে কি কি সুবিধা পেতে পারো, আর্টস নিয়ে পড়লে কি কি সুবিধা পেতে পারো, আর কমার্স নিয়ে পড়লে কি কি সুবিধা পেতে পারো। বেসিক্যালি সায়েন্স নিয়ে পড়লে আমরা যে সুবিধাগুলো পেতে পারি সেটা নিয়েই আমি ছোট্ট আলোচনা করে দিই। সায়েন্স জেনারেলি MBBS যারা ডক্টর পড়তে চাও, আদার্স MBA মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, এই সকল নিয়ে পড়াশোনা যদি করতে চাও সেক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়লে সুবিধা হয়। আর যাদের ম্যাথামেটিক্সে কোনো ভয় নেই, ম্যাথামেটিক্স তাদের কাছে খুব ভালো লাগে, তারা অবশ্যই সায়েন্সটাকে প্রেফার করবে। কারণ ম্যাথামেটিক্স পার্ট ছাড়া সায়েন্স তো হয় না। এই হলো সায়েন্সের একটা বড় দিক বললাম। আর দ্বিতীয় পার্ট আছে আর্টস। এই আর্টস সাবজেক্টে যারা ম্যাথামেটিক্সের ভীতি আছে তারা ওটা সিলেকশন করেই নিয়েছে যে আমি আর্টস নিয়েই পড়ব। আর্টস নিয়ে পড়লে তোমাদের সাবজেক্টগুলো তো অসংখ্য রয়েছে, হিস্ট্রি রয়েছে, পল সায়েন্স রয়েছে, আর সোশ্যালজিটা যে অসংখ্য, অ্যানথ্রোপোলজি, অসংখ্য সাবজেক্ট রয়েছে। তার মধ্যে তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের ভালো লাগার ভিত্তি করে, যে সাবজেক্টটা তোমরা ভালোবাসো। বাংলা, ইংলিশ তো রয়েছে। আর এবার আমি যে সাবজেক্টটা বলতে চলেছি তোমাদের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট, যে বিষয়ে আমি তোমাদের এক্সেলেন্ট কোচিং সেন্টারের থেকে পড়িয়ে থাকি, সেটা হলো কমার্স। কমার্সের স্পেশালাইজেশান এই 25 বছর ধরে যেটা আমি করে আসছি, এই স্পেশালাইজেশানে কি কমার্স সাবজেক্টটাকে সুন্দরভাবে আমি তোমাদের আজকে স্পেসিফিকেশান জায়গাগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে দেবো। আমি অনলাইনও করে থাকি এবং অনলাইনও করে থাকি, অনলাইন করি এবং অফলাইনও করি, এবং গৃহ শিক্ষক হিসাবেও আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পড়িয়ে থাকি। আর কমার্সে রয়েছে তো অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন, কস্টিং। আর এই সাবজেক্টগুলো পড়ার জন্য তোমাদের অবশ্যই গাইড লাগবে, আর এর জন্য আমাকে তো কন্ট্যাক্ট করবেই। আর কন্ট্যাক্ট করলে আমি আরও সুন্দরভাবে তোমাদেরকে ব্যাখ্যা করব প্রত্যেকটা জায়গায় কী কী রয়েছে, কীভাবে পড়াশোনা করলে তোমাদের কেরিয়ারে কী ডেভেলপ করতে পারে সেগুলো বলে দেবো। আর এখানে একটা কথা মনে রাখবে, ম্যাথামেটিক্সটা অবশ্যই লাগবে। ম্যাথামেটিক্সটা মোটামুটি হেভি সায়েন্স লেভেলে না হলেও একটা মিডিয়াম ক্যাটাগরি ম্যাথামেটিক্স ইন্টারেস্ট রাখতেই হবে। কারণ কমার্স মানে ম্যাথ করবে না, কমার্স মানে ইংলিশ জানবে না, কমার্সে তো এগুলো তো অবশ্যই লাগবে। আর আমি একদম লেভেল থেকে ধরে ধরে কিভাবে শেখাই তোমরা যখন আমার ক্লাস করবে আরও সুন্দরভাবে জানতে পারবে।
আর তার আগে বন্ধুরা, আমার ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আর একটা বড় কথা বলে দিই যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, বেল আইকন দাবাবে এবং তার সঙ্গে অবশ্যই কমেন্ট দেবে। কমেন্ট দিলে আমি আরও উৎসাহ সহকারে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত করতে পারবো এবং তোমরা সেগুলো সঙ্গে সঙ্গে জানতে পারবে। আর এই বলে আজকের মাধ্যমিকের পরবর্তী এপিসোডের এই গল্প মিন্স এই বিষয়টা এই চ্যানেলে বলে আজকে শেষ করলাম। শুভরাত্রি। থ্যাংক ইউ।